Hello there, this is your Bhai Mohammad Shakib from Let's Go Shakib. Welcome to another new vlog. Hope you guys are doing fine. তো বান্দরবন ট্যুরের পর ব্যাক টু ব্যাক আমরা চলে আসলাম কুয়াকাটা। এখানে আমরা উঠেছি শিকদার রিসোর্টে। যদিও রিসোর্টটা সি বিচ থেকে অনেকটাই দূরে, কিন্তু এই রিসোর্টটাই ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। রিসোর্টটা অনেক সুন্দর। আর এছাড়াও আমরা বিকাল দিকে কুয়াকাটার বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখবো। আপনারা সঙ্গেই থাকবেন। আমরা এখানে স্টে করছি 2 দিন। তো চলুন শুনে আসা যাক যাত্রাপথের গল্প। এই কুয়াকাটা ট্যুর প্ল্যানটা একদম হুট করেই হয়েছে, কারণ কিছুদিন আগেই আমি বান্দরবন থেকে ঘুরে আসছিলাম, আর এই ব্লগটা আমি এডিট করতেছি বেশ অনেক দিন পরে। তো যাই হোক, তো এরকম কোনো প্ল্যান ছিল না তখন ট্যুরে যাওয়ার, কিন্তু হঠাৎ করে আমার দুলা ভাই, আমার বোন, ওনারা প্ল্যান করলো যে কুয়াকাটা একটু ঘুরে আসা যাক, সঙ্গে পদ্মা সেতুতে একটু ড্রাইভ দেওয়া যাবে। তো সব মিলে আর কি চলে যাওয়া হলো। আমি তখন অ্যাকচুয়ালি কোচিং থেকে আইসা বন্ধুদের সাথে গল্প করতেছি, এর মধ্যে হঠাৎ করে ফোন যে কুয়াকাটা যাব কি না বা যাওয়া যায় কি না। তো সেই মতো যেই প্ল্যান সেই মতোই কাজ। রাতের 10টা-11টার দিকে প্ল্যান করে আমরা ভোর 5টায় বেরিয়ে গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে আমার বোনের গাড়ি নিয়ে। এই হলো সেই পদ্মা সেতু, যাকে উদ্দেশ্য করে এবার আমাদের কুয়াকাটা ট্যুর প্ল্যানটা হয়েছিল। তো আর কি বলবো সেতুর কথা, এটা বাংলাদেশে ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা, মানে কি বলবো, একটা যুগান্তকারী প্রজেক্ট। কারণ এত ঘন্টার রাস্তা মাত্র 4.5 থেকে 5 ঘন্টার মধ্যেই কুয়াকাটা চলে যাওয়া যাচ্ছে। তো মানে কি বলবো, সকাল 5টা বাজে রওনা দেওয়া, 4.5 ঘন্টা 5 ঘন্টা যখন হয় আমরা একবার রিসোর্টে চেক ইন করে ফেলছি ওই টাইমের মধ্যে। তো ইটস টু ফাস্ট। আর ভাঙ্গায় যে হাইওয়ে, তার কথা তো আর কিছু বলার নেই। এটা তো বাংলাদেশের টোটাল প্রত্যেকটা মানুষ জানে। মানে এইখানে গাড়ি স্লো চালানোটাই কষ্টকর, ব্যাপারটা এরকম। এত হাই স্পিডিং করতে হয়। স্পিড মিটার হয়তো দেখতে পাচ্ছেন যে 100-120 পার হয়ে চলে যাচ্ছে। মানে এখানে কেউ যদি লো স্পিডে চালায় তাহলে সেই মূলত অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবে, কারণ চতুর্দিকে গাড়িগুলি এত ফাস্ট চলে। আর রাস্তার কন্ডিশনটাই ওইরকম আর আসলে। এই ধরনের যদি রাস্তা সব জায়গায় পাওয়া যেত তাহলে যে কোনো জায়গায় মানে জার্নি ব্যাপারটা আসলে গায়েই লাগতো না, বা জার্নি ব্যাপারটা জার্নি মনে হইতো না। আর এই ধরনের রোডে ড্রাইভ নেওয়াটা এক্সপিরিয়েন্সটা আসলে মুখে প্রকাশ করা সম্ভব না। দুই পাশে গাছপালা, মাঝখান দিয়ে একদম ক্লিয়ার রোড চলে গেছে। আমি যখনই খুলনা, বাগেরহাট ওইসব এরিয়াতে যাই তখনই এই ধরনের রাস্তাটা পাই। আর এছাড়াও যাওয়ার আগে এই ধরনের রাস্তা রাইড নেওয়ার জন্য আমি মূলত অনেক বেশি এক্সাইটেড থাকি। তো এই সব জায়গায় দেখা গেছে গাড়ির এসির চাইতে বাইরের বাতাসটাই বরং বেটার ফিল হয়। আমি একটা কথা সবসময় বলে থাকি যে কোথাও গিয়া স্পটে যে যায় তারপরে এনজয় করতে হয়, বিষয়টা এরকম না। এইসব রেল রোডের রাইড এক্সপিরিয়েন্সই অন্যরকম হয়ে থাকে, যা আমাদের ঢাকা নারায়ণগঞ্জ এসব এরিয়ায় পাওয়াটা মোটামুটি ইম্পসিবল বলা চলে। সো যাওয়া আসা স্পট টোটাল সময়টাকে এনজয়েবল করতে হবে, টোটাল সময়টাকে এনজয় করতে হবে। সমুদ্র তো দেখা হয় জীবনে অনেকবার, কিন্তু প্রত্যেকবার ট্যুরেই ফার্স্ট যে যা বিচে পাড়াটা দিই তখন যে সমুদ্রের সঙ্গে একটা মধুর আলাপন, এই জিনিসটা আসলে সব রকম বিশেষণে বিশেষায়িত করা যেতে পারে। মানে এই এক্সপিরিয়েন্সটা প্রত্যেকবারই অ্যাডমায়ারেবল, অ্যামেজিং, এক্সাইটিং, সব সব। তো চলুন ঘুরে দেখা যাক শিকদার রিসোর্টটা। এ হচ্ছে রিসোর্টের সুবিশাল ওয়েটিং লাউঞ্জ। চলুন ঘুরে আসা যাক রিসোর্টটা। এইটা হচ্ছে রিসোর্টের সুইমিং পুল, এখানে হট ওয়াটার বাথের ব্যবস্থাও রয়েছে। আর এই রিসোর্টের যে ডুপ্লেক্স বিল্ডিংগুলি আছে,
যে বিল্ডিংগুলো একদম ফুল বিল্ডিংটি ভাড়া নিতে হয় ওদের জন্য আলাদা আলাদা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। হেলিপ্যাডটার আশেপাশে অনেক সুন্দর একটা মাঠ আছে, কেউ যদি বল নিয়ে যায় খেলার ইচ্ছা থাকে এখানে খেলতেও পারবে, মাঠটা খুবই সুন্দর। তারপরে এই পন্ডের মধ্যে সব সময় প্যাডেল বোটগুলো অ্যাভেলেবেল থাকে, তো যখন ইচ্ছা রাইড নেওয়া যেতে পারে। গেস্টদের ওয়েলকাম করার জন্য রিসোর্টে রয়েছে এক ঝাঁক রাজহাঁস। আসলে রিসোর্টটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, দ্যাটস হোয়াই দেখা গেছে আমরা সমুদ্র দেখতে আসা সমুদ্রেই কম টাইম স্পেন্ড করা হয়েছে, রিসোর্টেই ম্যাক্সিমাম টাইম থাকা হয়েছে, ঘোরাঘুরি করা হয়েছে অনেক। এখন যাওয়া যাক রুম ট্যুরে, আমাদের উইন্ডো ভিউ সহ সব কিছু একটু এক্সপ্লোর করে আসি। এই রুমটার ভাড়া পার নাইট 17,000 মেবি, বাট আমরা মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে পেয়েছিলাম। তো রিসোর্টে যদি যাইতে হয় ওদের সাথে কথা বলে নিলে যে কোনো অফার চলতেছে কিনা বা কী, তাহলে অনেক কমফোর্টেবলি ওখানে থাকা যেতে পারে। এটা রিসোর্টেরই রেস্টুরেন্ট, এইখানে সকালবেলা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে। সন্ধ্যার দিকে আরও একবার চলে গেলাম সমুদ্র বিলাস করতে। অ্যাকচুয়ালি সমুদ্রের রূপ এক এক সময় এক এক রকম, সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যায় একরকম, গভীর রাতে আরেক রকম। মানে সমুদ্রের এই একটা জিনিস হচ্ছে যে অ্যাডমায়ারেবল, যে কখনো বোরিং লাগে না যে আরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। মানে প্রত্যেকটা বেলায় বেলায় সময় সময় সমুদ্রের আবহাওয়া চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু কুয়াকাটা যে সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করছি বিচের মধ্যে, সেটা হচ্ছে বিচটা সমান্তরাল না, এইখানে উঁচা ওইখানে নিচা। মানে নর্মালি ধরেন যে বিচে হাঁটাহাঁটি করতেছেন পানির মধ্যে, হঠাৎ করে দেখা গেছে যে আপনি কমার পানি থেকে গলা পানি পর্যন্ত ডুবে গেলেন বা একদম ডুবেই গেলেন, এরকম একটা সিচুয়েশন আছে এখানে। আই থিঙ্ক দ্যাট ইজ কোয়াইট ডেঞ্জারাস। আজকেই ছিল আমাদের রিসোর্টের লাস্ট দিন, তো রিসোর্টের অন্য একটা পাশে আজকে গিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার করা আছে, পাশাপাশি ওইখানে যেই মানে আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলি, এগুলি বেশ মানে কি বলবো মনোমুগ্ধকর, মানে দেখার মতোই, ভালোই। তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের সময়। আমরা শেষবারের মতো সমুদ্রকে বাই বলতে আরেকবার গেলাম, ঠিক ফিরে আসার কিছুক্ষণ আগে।
তো আজকের মতো এখানেই গুড বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার টাঙ্গুয়ার হাওরে।